ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকে আমার আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছিলে যে দাদা অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে স্টেট র্যাঙ্ক থেকে কীভাবে ক্যাটাগরি র্যাঙ্ক বের করব। তো আজকে ভিডিওতে ওটাই আলোচনা করব। তো এখানে দেখো, আমার আগের ভিডিওতে একটা মার্কস ভার্সেস এআইআর র্যাঙ্কের একটা গন্ডগোল হয়েছিল, সেটা আমি এখানে কারেক্ট করে নিয়েছি। এটা একবার দেখে নিতে পারো যাদের যাদের দরকার আছে। পরপর আছে, সব ডেটা আমার কাছে নেই, তবে আমি মোটামুটি যেগুলো জোগাড় করতে পেরেছি সেগুলো এর মধ্যেই আছে সবগুলোই। তো দেখে নাও একবার। চলো ঠিক আছে, আমরা মূল ভিডিওতে যাই। তো দেখো, ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, ডান দিকে সেটা হচ্ছে আগের বছরে মানে 2025-এর ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট। ঠিক আছে, যেটা তোমরা যখন আগের দিন যেটা বলছিলাম আমি, প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপর ডকুমেন্টস ভেরিফাই করবে, তারপরে এরকম একটা লিস্ট বেরোবে একদিন। ঠিক আছে, এরকম একটা লিস্ট বেরোবে, এটা হচ্ছে রাউন্ড ওয়ানের। ঠিক আছে, তো এই লিস্টটা হচ্ছে মেন। এই লিস্টটা ধরেই কিন্তু সিলেকশন তোমাদের হয়। সিলেকশন কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে হয় না বা মার্কসের বেসিসে হয় না। ঠিক আছে, হ্যাঁ ওগুলো তো দরকার, ওগুলো দিয়েই তোমার এই লিস্টটা বের করা হয়, কিন্তু এই লিস্টটাই হচ্ছে আসল। এই লিস্টটা থেকেই সমস্ত কিছু হয়। তো যাই হোক, দেখো, আমরা যে জিনিসটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, ধরো আগের বছর, এবারে বাম দিকে ছবিটার দিকে তাকাও, তারপরে পরপর আলোচনা করব। দেখো, আগের বছর এটা হচ্ছে রাউন্ড ওয়ানের। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড ওয়ানের, এটা হচ্ছে রাউন্ড ওয়ানের। তো রাউন্ড ওয়ানের যে যে স্টুডেন্টটা লাস্ট লাস্ট ইউআর ক্যাটাগরিতে যে স্টুডেন্টটা লাস্ট সিলেকশন হয়েছিল, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 41,522। আর মার্কসটা আমি পাশে রেখেছি, তার কারণ তোমরা একটা আইডিয়া পাবে। ঠিক আছে, একটা আইডিয়া নেওয়ার জন্য জাস্ট মার্কসটা আমি পাশে রেখেছি, ওটা চাইলে ইগনোর করতে পারো, যেহেতু এখন মার্কসের আর কোনো ভ্যালু নেই, এখন র্যাঙ্কের ভ্যালু। তো যে স্টুডেন্টটা 41,522 র্যাঙ্ক করেছিল, তার স্টেট র্যাঙ্ক ছিল হচ্ছে 1918। ঠিক আছে, এবারে 1918, আর ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 1299। দেখো, জেনারেল ক্যাটাগরিতে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক হয় না, বাট এখানে ক্যাটাগরি র্যাঙ্ক বলতে হচ্ছে যে 1918 যে স্টুডেন্টটা জেনারেল র্যাঙ্ক, মানে তার সিরিয়াল নম্বর। এবার ডান দিকে ছবিটার দিকে তাকাও, ডান দিকে ছবিটা দিয়ে হচ্ছে এখানে দেখো একটা সিরিয়াল নম্বর লেখা আছে। এখানে হচ্ছে একটা সিরিয়াল নম্বর লেখা আছে, এই জায়গাটা প্রথমেই দেখো, এখানে একটা সিরিয়াল নম্বর লেখা আছে এই জায়গাটায়। ঠিক আছে, এইটা হচ্ছে তার স্টেট র্যাঙ্ক হবে, ওইটা বোঝাচ্ছে তার স্টেট র্যাঙ্ক, সিরিয়াল নম্বরটাই হচ্ছে তার স্টেট র্যাঙ্ক। ওকে, তো এই সিরিয়াল নম্বর অনুযায়ী দেখা যায় যে তার স্টেট র্যাঙ্ক হচ্ছে 1918। তো আর ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 1299, মানে সে জেনারেল ক্যাটাগরি যত স্টুডেন্ট আছে তার মধ্যে সে 1299 র্যাঙ্ক করেছে। ওকে, বোঝা গেল? সবার ক্ষেত্রেই তাই। যেমন ওবিসি এতে দেখো, ওবিসি এতে তোমার যে স্টুডেন্টটা লাস্ট সিলেকশন হয়েছে তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে তোমার, অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 48,942। আর তোমার স্টেট র্যাঙ্ক দেখো 2300। ওকে, স্টেট র্যাঙ্ক হচ্ছে 2300, আর তার ক্যাটাগরি র্যাঙ্ক কত? 315। ওকে, 315 হচ্ছে তার ক্যাটাগরি র্যাঙ্ক। ওকে, তো আহ, এটা গেল ওবিসি। ওবিসি বিদের ক্ষেত্রে দেখো, যেমন সিমিলারলি 45,712 যে স্টুডেন্টটা লাস্ট কলেজ পেয়েছিল, গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়েছিল। ঠিক আছে, তার স্টেট র্যাঙ্ক ছিল দেখো 2144, আর তোমার ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 241। ঠিক আছে, আমরা এর পরের ভিডিওতে সিট ম্যাট্রিক্স নিয়ে যে গণ্ডগোলটা হয়েছিল আগের ভিডিওতে, পরের ভিডিওতে আমি একদম সিট ম্যাট্রিক্স যেটা দেওয়া হয় সেইখান থেকে ডিটেল আমি ডিসকাস করব, যে কোন রাউন্ডে কতগুলো সিট ছিল, কতগুলো সিট বেড়েছিল, কতগুলো সিট বা অ্যাড হয়েছিল যেগুলো। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে ওটা নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে, আর কোনো রকমই কনফিউশন থাকবে না। ইডব্লিউএস এর ক্ষেত্রেও দেখো, ঠিক আছে, আমরা যে যে আলোচনা করছি এগুলো কিন্তু সবগুলো রাউন্ড ওয়ানের জন্য। রাউন্ড ওয়ানেও খেলা চেঞ্জ হয়, রাউন্ড টুতেও খেলা চেঞ্জ হয়, রাউন্ড থ্রিতেও খেলা চেঞ্জ হয়। কীভাবে খেলা চেঞ্জ হয় সেগুলো বলবো তোমাদের ধীরে ধীরে। তো ইডব্লিউএস দেখো, 4412, এটা হচ্ছে তোমার স্টেট র্যাঙ্ক, আর ক্যাটাগরি র্যাঙ্ক কত? 309। ঠিক আছে, এসসি র্যাঙ্ক দেখো, এসসি হচ্ছে 1,61,258, তার স্টেট র্যাঙ্ক কত ছিল? 5,394, আর ক্যাটাগরি র্যাঙ্ক দেখো 673। ওকে, এসটি র্যাঙ্ক দেখো, এসটি র্যাঙ্ক হচ্ছে 5,86,593,
ঠিক আছে, তার স্টেট র্যাঙ্ক কত ছিল? স্টেট র্যাঙ্ক হচ্ছে 86,654, আর ক্যাটাগরি র্যাঙ্ক কত? 175। এই যে ক্যাটাগরি র্যাঙ্কটা বারবার বলছি, এই ক্যাটাগরি র্যাঙ্কটা, এটা তো বুঝতে পারলে যে স্টেট র্যাঙ্ক কীভাবে বের করবে। ঠিক আছে, স্টেট র্যাঙ্ক তুমি কীভাবে বের করবে সেটা তো তুমি জেনে গেলে। এবারে আসল খেলা হচ্ছে যে ক্যাটাগরি র্যাঙ্কটা তুমি কীভাবে বের করবে। ঠিক আছে, যে ক্যাটাগরি র্যাঙ্কটা তুমি কীভাবে বের করবে। দেখো এবার ডান দিকের পিডিএফটার দিকে তাকাও। ডান দিকের পিডিএফে ধরো আমি ধরে নিচ্ছি যে এই যে স্টুডেন্টটা ওবিসি এ, যে স্টুডেন্টটা 48,942 র্যাঙ্ক করেছে, সেই স্টুডেন্টটা যে আমার, ধরো সাপোজ আমার র্যাঙ্ক হয়েছে 48,942। ঠিক আছে, আমি স্টেট র্যাঙ্ক তো পেয়ে গেলাম। ঠিক আছে, স্টেট র্যাঙ্ক দেখো, স্টেট র্যাঙ্ক পেয়ে গেলাম। স্টেট র্যাঙ্ক দেখো 2300 হচ্ছে তোমার স্টেট র্যাঙ্ক। তাহলে দেখো এই যে এই স্টুডেন্টটা হচ্ছে, এই যে এইখানে দেখো 2300 হচ্ছে, ভালো করে দেখো, এই যে এইটা হচ্ছে 2300। ঠিক আছে, তার র্যাঙ্ক হচ্ছে কত? 48,942। ঠিক আছে, এবারে এই যে স্টুডেন্টটা আছে, এই স্টুডেন্টটা কীভাবে বুঝবে, যে তার স্টেট র্যাঙ্ক কত? ঠিক আছে, তো সে কি করবে, সে সোজা উপরে চলে যাবে পিডিএফটার উপরে যে সার্চ বাটনটা আছে, ওখানে ও লিখবে কি, এইভাবে লিখবে, দেখো ওবিসি, ঠিক এইভাবে লিখবে এ। ঠিক আছে, তাহলে দেখো যতগুলো ওবিসি এ আছে, মানে ও যত নম্বরে আছে সেইটা কিন্তু উপরে শো করছে। ডান দিকে একদম উপরে দেখো, রাইট আপার কর্নারে। ঠিক আছে, ও কিন্তু উপরে শো করছে। দেখো কত হচ্ছে, দেখো 300। দেখো এই যে এটা ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এ ওই স্টুডেন্টটাই, যার 48,942 র্যাঙ্ক ছিল, আর স্টেট র্যাঙ্ক কত ছিল? 2300। ওর স্টেট র্যাঙ্ক তাহলে কত? ওর ক্যাটাগরি র্যাঙ্ক তাহলে কত? 315। এইভাবে বোঝা গেছে? তো এইভাবে আমরা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক বের করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক বের করতে পারি। তো এইভাবে আমরা ক্যাটাগরি র্যাঙ্ক বের করে আমরা কিন্তু ওখান থেকে ক্যালকুলেট করতে পারি। আর একটা জিনিস আমি একটু হালকা একটা জিনিস আইডিয়া দিয়ে দিই, যে দেখো ধরো সাপোজ আমার ক্যাটাগরিতে, ধরো আমি ওবিসি এ থেকে আমি বিলং করি, তো আমার ক্যাটাগরিতে 300খানা সিট আছে। এবারে আমি দেখলাম যে আমার ক্যাটাগরিতে 300খানা সিট আছে এবং আমার র্যাঙ্ক হয়েছে 300। ঠিক আছে, আমার র্যাঙ্ক হয়েছে 300, তা 300-র মধ্যে আমার র্যাঙ্ক হয়েছে 300, 299, 297। তাহলে আমি চান্স অবশ্যই পাবো, এটা 200% শিওর। মানে 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 তুমি যত, মানে তুমি কনফার্ম মেডিকেল কলেজ পাচ্ছ, কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যদি তোমার ক্যাটাগরির মধ্যে তুমি থাকো। মানে তোমার ক্যাটাগরিতে 300টা সিট আছে, ঠিক আছে, বা তোমার ক্যাটাগরিতে ধরো 200-250টা সিট আছে, এবং তোমার ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 250, তার মানে তুমি কনফার্ম পাবে মেডিকেল কলেজ, কনফার্ম, একদম কনফার্ম পাবে। সেটা আমি ডিটেলসে বলবো তোমাদের নেক্সট ভিডিওতে, যে কীভাবে হয় ওটা। ঠিক আছে, ওটা আমি ডিটেলসে বলবো তোমাদের। তো এটা গেল রাউন্ড ওয়ানের। রাউন্ড টুতে দেখো, রাউন্ড টুতে আমি আর ক্যাটাগরি র্যাঙ্কটা আলাদা করে লিখিনি। ঠিক আছে, রাউন্ড টুতে যেটা, রাউন্ড টুয়ে দেখো, রাউন্ড টুতে সেম এরকমই দেখো। এবার রাউন্ড ওয়ানে হয়ে গেল, ঠিক আছে, রাউন্ড ওয়ানে সিলেকশন হয়ে গেল। রাউন্ড টুতে আবার কিন্তু রাউন্ড টুয়ের জন্য কিন্তু আলাদা করে রেজিস্ট্রেশন হয়, আলাদা করে আবার ডকুমেন্টস ভেরিফিকেশান হয়। ঠিক আছে, সেই সমস্ত কিন্তু ডকুমেন্ট আবার কিন্তু নূতন করে সমস্ত কিছু হয়। কিন্তু যারা, কাদের জন্য হয়? যারা রাউন্ড ওয়ানে কোনো রকম পার্টিসিপেট করেনি, কোনো কারণে করেনি, হয়তো তাদের ডকুমেন্টসে কোনো রকম ভুল ছিল, বা তারা অল ইন্ডিয়া কোটার জন্য তারা অ্যাপ্লাই করছিল। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম, মানে তারা কিন্তু রাউন্ড টুতে আসে। সুতরাং রাউন্ড টুয়ে কিন্তু অনেক নিউ রেজিস্ট্রেশন হয়। ঠিক আছে, রাউন্ড টুতে কিন্তু অনেক নিউ রেজিস্ট্রেশন হয়। ঠিক আছে, এবারে দেখো আরেকটা জিনিস, এখানে দেখবে যে রাউন্ড ওয়ানে ইউআর ক্যাটাগরিতে স্টেট র্যাঙ্ক, যে লাস্ট যে স্টুডেন্টটা পেয়েছে, মানে রাউন্ড টুতে যে স্টুডেন্টটা লাস্ট মেডিকেল কলেজ, যার মানে ফ্রেশ সিলেকশন হয়েছে, লাস্ট যে স্টুডেন্টটার ফ্রেশ সিলেকশন হয়েছে, সবগুলোই কিন্তু ফ্রেশ সিলেকশন। যে স্টুডেন্টটা লাস্ট ফ্রেশ সিলেকশন হয়েছে, তার স্টেট র্যাঙ্ক কত ছিল? 1232। ঠিক আছে, এবার তুমি বলবে যে দাদা তাহলে র্যাঙ্কটা কমে গেল কী করে? ঠিক আছে, এই যে আগের স্টেট র্যাঙ্কটা যার 1918, তার র্যাঙ্কটা কীভাবে কমে গেল? এই যে এতটা র্যাঙ্ক কীভাবে কমে যায় 700-800? দেখো বেসিক্যালি ধরো সাপোজ তুমি, তোমার র্যাঙ্ক অনেক আগে, ঠিক আছে, তুমি অল ইন্ডিয়াতে 5000 বা 6000 বা 10,000 তুমি র্যাঙ্ক করেছো, তুমি তোমার ফার্স্ট চয়েসটাই তুমি পেয়ে গেছো। ওকে, তোমার ফার্স্ট চয়েসের যে কলেজটাই, সেটাই তুমি পেয়ে গেছো।
ঠিক আছে, দেখো প্রথম প্রথম মোটামুটি 70-80 জন তো বাদই দাও। ঠিক আছে, যেটা তোমার এই যে তোমার ডান দিকে ছবিতে দেখো, ডান দিকে এই প্রথম 2 পেজের মধ্যে যারা থাকে, ঠিক আছে, তাদের মোটামুটি 90% কী হয়, অল ইন্ডিয়াতে বেরিয়ে যায়। ঠিক আছে, তারা অল ইন্ডিয়া কোটাতে ভালো কলেজ পেয়ে যায়, বা অল ইন্ডিয়ার কোটাতেই তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কলেজে চলে আসে। তো প্রথম প্রায় অলমোস্ট 70-80 জন তো ওরা থাকে না। ঠিক আছে, ওরা মানে জাস্ট মানে কাউন্সেলিং করায়। ঠিক আছে, কিন্তু ওরা পার্টিসিপেট করে না, মানে চয়েস ফিলিংয়ে পার্টিসিপেট করে না। ঠিক আছে, এইভাবে আচ্ছা এটা একটা গেল, এইভাবে কাট আউট হয়ে যায়। আর সেকেন্ড যেটা হয়, ধরো সাপোজ কেউ অনেক ভালো র্যাঙ্ক করলো এবং সে তার ফার্স্ট চয়েসটাই পেলো, হতে পারে সে এমসিকে, হতে পারে আইপিজিএমইআর, হতে পারে এনআরএস। ঠিক আছে, হতে পারে অনেকে কী করে বাড়ির দিকের কলেজ নেয়, বাড়ির সাইডে ভালো র্যাঙ্ক করেও বাড়ির দিকে কলেজ নেয়, এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, তো ওরা কিন্তু আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করে না, বা সেকেন্ড রাউন্ডে দেখো, সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে, ঠিক আছে, তোমাকে একটা একটা ইয়েস আর একটা নোতে একটা টিক করতে হয়, সেটা ওই সময় বলে দেবো যখন হবে। তো ইয়েস আর নোতে যদি তুমি ইয়েসে টিক করো, তাহলে তোমার সেকেন্ড লিস্টে তোমার নাম আসবে, আর যদি নোতে টিক করো তাহলে তোমার সেকেন্ড লিস্টে নাম আসবে না। এটা একটা। আর যখন তুমি কলেজে, যখন তোমার অ্যাডমিশন হবে, ঠিক আছে, কলেজে কিন্তু একটা অপশান থাকে, যে ওরা জিজ্ঞেস করে যে তুমি কি আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করতে চাও। এবার দেখো, যে ফার্স্ট রাউন্ডে যে ফার্স্ট চয়েসটা যার যার হয়ে গেছে, সে তো আর সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে আপগ্রেডেশনে দেবে না, তার কোনো প্রয়োজনও নেই। সুতরাং সে কী করে, নো করে দেয়। ঠিক আছে, সে নো করে দিলে সে আর সেকেন্ড লিস্টে তাহলে আর নাম উঠছে না। তো এইভাবে কিন্তু অনেকগুলো কিন্তু অনেকে কিন্তু তোমার হয়ে যায়, মানে এই যে সেকেন্ড লিস্টে যে স্টুডেন্টটার 42,879 র্যাঙ্ক, তার কিন্তু ফার্স্ট লিস্টে আবার কিন্তু 1918 থেকে অনেকটা বেশি র্যাঙ্ক ছিল। ঠিক আছে, কিন্তু ওই অনেকে নো করে দেয়, অনেকে বাইরে বেরিয়ে যায়, তার কারণে তার স্টেট র্যাঙ্কটা অনেকটা কমে যায়। ঠিক আছে, বোঝা গেছে তাহলে কীভাবে কমছে। ঠিক আছে, সিমিলারলি ওবিসি এর ক্ষেত্রেও তাই, যে স্টেট র্যাঙ্কটা দেখছো, ওবিসি বি এর ক্ষেত্রে দেখো সবার স্টেট র্যাঙ্ক কিন্তু অনেকটা অনেকটা করে কমেছে। ঠিক আছে, অনেক অনেক করে কমেছে সবারটাই, প্রায় 700-800 করে কমেছে। তো এইভাবে হয়, অনেকে নূতন আসে, মানে প্লাসও হয় মাইনাস হয়। ঠিক আছে, কিছু আসে, অল্প কিছু আসে, হয়তো 100 থেকে 150 আসে, কিন্তু বেরিয়ে যায় অনেক বেশি, 800-900 বেরিয়ে, 800-900 কিন্তু আর নতুন রাউন্ডে কাউন্সেলিং করে না। ঠিক আছে, তো এখানে দেখো সেকেন্ড রাউন্ডে তোমার ওবিসি এ লাস্ট স্টেট র্যাঙ্ক কত ছিল, ক্যাটাগরি র্যাঙ্কটা একটা আমি দেখিয়ে দিয়েছি, ওই জন্য আমি আর নতুন করে আর দেখাইনি। ঠিক আছে, ওবিসি বি দেখে নাও, ওবিসি ইডব্লিউএস, হ্যাঁ, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসসির ক্ষেত্রে এটা, এসটির ক্ষেত্রে এটা। ঠিক আছে, আচ্ছা, তোমার থার্ড রাউন্ডে দেখো, থার্ড রাউন্ডে কী হয়, থার্ড রাউন্ডেও দেখো, থার্ড রাউন্ডে আর একটা ব্যাপার যেটা হয়, আগের বছর কী হয়েছিল, আগের বছর সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডে কিন্তু অনেক নূতন সিট ইনক্রিজ করেছিল, অনেক নূতন সিট এসেছিলো। ঠিক আছে, যার কারণে কিন্তু কাট অফের হেরফের কি, জেনারেলি দেখো, জেনারেলি কাট অফের হেরফের এত হয় না, মানে 10 থেকে এই 8। ঠিক আছে, এই যে 510 থেকে 508 হলো সেকেন্ড রাউন্ডে, মানে ইউআরের ক্ষেত্রে কথা বলছি, আবার ইউআর থেকে 508 থেকে 503, 505, এত কিন্তু ডিফারেন্স হয় না, জেনারেলি এত ডিফারেন্স হয় না। ডিফারেন্সটা এই জন্য হয়েছিল আগের বছর, তার কারণ আগের বছর সিট অনেকগুলো বেড়েছিল, সিট অনেকগুলো আসার কারণে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে কোনো সিট আসেনি, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে অনেকগুলো সিট এসেছিলো, যার কারণে কিন্তু কাট অফটা কিন্তু অনেকটাই কমেছে, মানে ফার্স্ট রাউন্ডের থেকে প্রায় অলমোস্ট 10 নম্বর, সরি 10 নম্বর নয়, হ্যাঁ মানে মোট 6-7 নম্বর মতো কমেছে অলরেডি, কিন্তু এতটাও কমে না জেনারেলি। তো যাই হোক, তো সে থার্ড রাউন্ডে দেখো, থার্ড রাউন্ডে যে স্টুডেন্টটা লাস্ট যে মেডিকেল কলেজ পেয়েছে, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 48,820। ঠিক আছে, এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে এত, মানে থার্ড রাউন্ডের যে লিস্ট পাবে সেইখানে তার স্টেট র্যাঙ্কটা হচ্ছে 1242। ঠিক আছে, সিমিলারলি ওবিসি এর ক্ষেত্রেও তাই, মানে থার্ড রাউন্ডে ওর যে লিস্টটা পাবে, ঠিক আছে, সেটা হচ্ছে 1422। ওবিসি বি এর ক্ষেত্রেও তাই, 1394। হ্যাঁ, ইডব্লিউএসের ক্ষেত্রে 3300। এসসির ক্ষেত্রে দেখো 4230, এসটির ক্ষেত্রে 7147, এরকম। ঠিক আছে, ক্যাটাগরি র্যাঙ্কটা তোমরা ওইভাবে চেক করে নিতে পারবে। ঠিক আছে, দরকার হলে ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে একবার দেখে নাও যে কীভাবে ক্যাটাগরি র্যাঙ্কটা কীভাবে বের করতে বলেছি। ঠিক আছে, ওইভাবে ক্যাটাগরি র্যাঙ্কটা, যে যার ক্যাটাগরি র্যাঙ্কটা ওইভাবে তোমরা নিজেরা বের করতে পারবে। আর কাউন্সেলিংয়ের জন্য আলাদা কোনো জায়গায় পে করার দরকার নেই। ঠিক আছে, কাউন্সেলিংয়ের জন্য পে করার দরকার নেই, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইন ফিউচার যদি কাউন্সেলিংয়ের কোনো সব ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে পরপর। ঠিক আছে,
কোনো রকম কনফিউশন ছাড়াই সব কিছু পেয়ে যাবে এখানে। কাউন্সেলিংয়ের সমস্ত ইনফরমেশানই, কী কী ডকুমেন্টস লাগবে, আমি একটা নেক্সট ভিডিওতে আমি এটা বলবো যে কী কী ডকুমেন্টস লাগে। একটা ডকুমেন্টস তোমাকে যারা মোটামুটি দেখছো যে তাদের মোটামুটি কনফার্ম আছে, ঠিক আছে, তারা মোটামুটি একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। এখনও অনেক ডকুমেন্টস আসবে যখন তোমাদের শিডিউল দেওয়া হবে, তখন ডকুমেন্টসগুলো পরপর ওয়েবসাইটে পেয়ে যাবে। হ্যাঁ, তার আগের বছরে কী কী ডকুমেন্টস সাজাতে হয়, কী কী ডকুমেন্টস তোমাকে জোগাড় করতে হয়, তার একটা আইডিয়া একটা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো চ্যানেলটাকে মোটামুটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরের ভিডিওতে নোটিফিকেশান পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে দেখো এবং ভালো করে বোঝো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তোমাদের যা যা কনফিউশন আছে সেটা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। তো আপাতত এই পর্যন্ত থাক, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।